আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আপনাদেরকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়িতে। তিনি পশ্চিমবঙ্গের অনেক দিন ধরে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, কিন্তু তার পৈতৃক বাড়ি এবং এই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই বাস করতেন। তার এই পুরানো বাড়িতে আপনাদেরকে নিয়ে এসেছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি তার বাড়ি। এই বাড়িটা এখন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, চলুন আপনারা। এখানে অনেক বাড়ি গড়ে উঠেছে। আমি যেই এখন নেমপ্লেটটি দেখালাম সেটি মেম্বার বাড়ি। এই বাড়ির মালিকের নাম হলো নেহাল উদ্দিন মেম্বার। আর এই দেখতে পাচ্ছেন এই জায়গাটি, এটি হলো জ্যোতি বসুর বাড়ির পিছনের অংশটুকু। আর এখানে এখন কিছু মানুষ হয়তো থাকে, আর ওনারাই এখানে হয়তো দেখাশোনা করে। আর এখন আমরা যেখানে এসে দেখছি যে এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এই জায়গাটিতে। আর এই বাড়িটি ভবনটি আপনাদেরকে পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুটা সংস্কার করা হয়েছে অবশ্যই। আর এখানে একটি পুরনো নেমপ্লেট আমি দেখতে পাচ্ছি, অনেক পুরনো। সেটি লেখা আছে ডাক্তার এন.কে. বসু, শ্রীমতী হেমলতা বসু, তারিখ 13 এই অগ্রহায়ণ 1329 বাংলা। এই নেমপ্লেটটি লেখা আছে, এটি আপনাদেরকে একটু পরে আমি বলবো, এটি বিস্তারিত বলবো। চলুন আর সামনের দিকে যাই। বসুর এই বাড়িটির সামনের অংশটুকু এখানে কিছুটা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে। এখন এটি নেওয়া হয়েছে, তাই এটি রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আর আপনারা যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, আমি সামনে থেকে পুরো বাড়িটি দেখাচ্ছি, দেখুন। আর সবসময় বলছি, রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি জ্যোতি বসুর বাড়ির ঢোকা রাস্তা এবং এটি পর্যটন কেন্দ্র হিসাবে এখন স্থাপিত হয়েছে। এটা কিছুদিন আগে এই পর্যটন কর্পোরেশন এটি আন্ডারে নিয়েছে, তাহারা এই জায়গাটিকে সংরক্ষণ করেছেন এবং রক্ষণাবেক্ষণ করছেন। এটি জ্যোতি বসুর বাড়ির ঢোকার রাস্তা। এইখানে 12টি পর্যটন কেন্দ্র করা হয়েছে। এটি উদ্বোধন করা হয়েছিল 29শে জানুয়ারি 2023 খ্রিস্টাব্দ। বেসামরিক পরিবহন পর্যটন মন্ত্রণালয় থেকে এটি উদ্বোধন করা হয়েছে। এটি করেছিলেন জনাব মোহাম্মদ মোকাম্মেল হোসেন সচিব। আর এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি একটি জ্যোতি বসুর জাদুঘর। এখানে তার বিভিন্ন কীর্তি রাখা হয়েছে। এখন বন্ধ আছে বিধায় আপনাদেরকে দেখাতে পারছি না, শুধু ভবনটি আপনারা দেখুন। এই হলো তার পুরনো বাড়ি বাংলাদেশের। আর এটি এখন রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। অনেকেই আসে এখানে দেখতে, আমরাও এসেছি, আপনারাও আসবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা এখন দেখাচ্ছি আপনাদেরকে জ্যোতি বসুর একটি পোর্ট্রেট। তার পরিচিতি এখানে দেওয়া আছে। জন্ম 8ই জুলাই 1914 খ্রিস্টাব্দে, মৃত্যু 17 জানুয়ারি 2010 খ্রিস্টাব্দে। তার এই গেট দিয়ে ঢুকতে হয়।
তার এই বাড়িতে। এখানে আগেই বলেছি এটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই জায়গাটি তারা নিজের হাতে নিয়েছে এবং প্রয়াত শ্রী জ্যোতি বসুর বসত বাড়িটি তারা রক্ষণাবেক্ষণ করছে। আর এটি উদ্বোধন করা হয়েছিল পাঠাগার, জ্যোতি বসু পাঠাগার সীমানা প্রাচীর গেট নির্মাণ কাজের জন্য উদ্বোধন করা হয়েছিল। জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন চেয়ারম্যান, জেলা পরিষদ নারায়ণগঞ্জ। এটি সংরক্ষণ করা হচ্ছে। আর এটি গেট, আপনাদেরকে যা দেখালাম তা আপনারা দেখবেন, আরও সামনে নিয়ে যাচ্ছি। এটি বারোদিতে অবস্থিত। আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আসবেন। আর এসে প্রথমে নামবেন মুগরাপাড়া থেকে সিএনজিতে আসবেন বারোদি থেকে অটোতে চলে আসবেন এই জ্যোতি বসুর বসত বাড়িতে। জায়গাগুলিও খুব চমৎকার, আর ভাড়া খুবই কম পড়বে, 50 টাকা মতো পড়বে যাত্রাবাড়ি থেকে মুগরাপাড়া। এখান থেকে ওই মুগরাপাড়া থেকে আসতে হলে অটোতে পড়বে আপনার, অটো বা সিএনজিতে পড়বে 35 টাকা, আর এখানে যদি আসেন জনপ্রতি 10 টাকা।